বন্ধুরা চলেন দেখি ইউটিউব ভিডিও এর জন্য বায়ারকে কিভাবে এসএমএস দিতে হয়। তার জন্য আমি প্রথমে চলে যাই আমার ফেসবুকে। আমি সব সময় ফেসবুকে এসএমএস দেই। মেসেঞ্জার ওপেন করি। ওপেন হচ্ছে। সময় নিতেছে। দেখাই একজন বায়ারকে কিভাবে কয়টি এসএমএস দেওয়া প্রয়োজন। এটাতে আসলাম। একজন বায়ারকে আমি 4 ধাপে এসএমএস দিয়ে থাকি। তারপর হলে হলো, না হলে নতুন করে খুঁজি। ধাপগুলি এখন শেয়ার করি। আমি প্রথম দিনে এসএমএসটা দেই। তার বাংলা দেখি। গুগল ট্রান্সলেশনে আসলাম। দেখি বাংলাতে কি লিখি সহজে বোঝার জন্য। প্রিয়, আপনার ভিডিও শিরোনাম এবং বর্ণনা সুবিন্যস্ত, কিন্তু কিছু ছোটখাটো অপটিমাইজেশনের ত্রুটির কারণে আপনার প্রত্যাশিত ভিউ পাচ্ছেন। এইভাবে এগুলি লিখি। দ্বিতীয় আজকে রাতে যদি এটা দেই, সকালে দেখব কে কে আমার এসএমএস দেখেছে। যারা দেখেছে পরের দিন তার ভিডিওতে একটি স্ক্রিনশট নিয়ে তার এসই স্কোর কত আছে সেটা দেখাই। দেখানোর পর ওইটার সাথে ওই স্ক্রিনশট এবং ওইটার সাথে এই এসএমএসটা দিয়ে থাকি। আপনার ভিডিওর ভিউ কম হওয়ার মূল কারণ হতে পারে এসই স্কোরের অভাব। এভাবে আমি আপনার স্কোর 90+ করে দিতে পারবো এবং এর সাথে এই তার এসই স্কোর কত আছে এটা দেখায়। এটা হলো দ্বিতীয় দিন। এরপরেও যদি কাজ না হয়, তৃতীয় দিন কি করি, ইউটিউব ভিডিও এর গুরুত্ব কতটুকু সেটা আমি তুলে ধরি। যাচ্ছি আমার শিটে। শিটে আসি। এই হলো শিট। তৃতীয় দিন আমি তাকে ইউটিউব ভিডিও এসইওর যে গুরুত্ব আছে, প্রয়োজন আছে, ওইটাকে আমি তাকে তুলে ধরি। কি বলি দেখেন। একাধিক এসএমএস আছে। প্রথম এসএমএস হিসেবে 3টা 4টা রাখছি। এক বায়ারকে এক একটা দিয়ে থাকি। এই যে এটা দেই। তৃতীয়বার আমি এই এসএমএসটা দিই। বাংলা কি দেখি। বাংলাতে হচ্ছে ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। ভিউ এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি করুন। এইভাবে ইউটিউব ভিডিও এর গুরুত্বটা তুলে ধরি। এটা হলো তৃতীয় দিন। এরপরও যদি না হয়, চতুর্থ দিন শেষ চিকিৎসা হিসেবে আমি যে কাজ করেছি তার একটা প্রমাণ দেখাই। অন্যদের সাথে যে প্রকৃতপক্ষে আমি কাজ করেছি, এটাকে পোর্টফোলিও ফাইল বলা হয়। দেখেন
এটাতে আমি রাখছি। এগুলি দেখাই কি কি করব না করব, তারপর আমি ছবি দেখাই। এই যে 0 ছিল 94 করছি আগের বায়ারের। এরকম আমার আরো অনেক ফাইল আছে, যদি কাহারো পোর্টফোলিও ফাইলের প্রয়োজন হয়, এরকম আমার প্রায় 100-র মতো ফাইল আছে। আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ ফ্রিতে আমি দিব। থ্যাংক ইউ।